আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ injurious to health. It causes cancer. এত দৌড়াচ্ছিস কেন? বললে বুঝবি মজা, আর নাচ করতে পারবি না। সাগর দাদা, তুমি শুধু আমাকে ভয় দেখাও। আগে ভালো করে আমার নাচটা তো শিখিয়ে দাও। আরে রিনি, তুই আগে গান শোন। গানের তাল যখন তুই ঠিকঠাক বুঝে যাবি, দেখবি তোর নাচ এমনি এসে গেছে। একদম ঠিকই বলেছো রাহুল দাদা, তুমি যখন গানটা গাও তখন আমাদের নাচতেও ভালো লাগে। ঠিকই বলেছিস পিয়ালি, রাহুল দাদা কিন্তু খুব ভালোই গান গায়। কারণ রাহুল দাদা তো গান আর তো প্রাণ। ঠিক তুই যেমন বই পড়ার পোকা। ঠিকই বলেছিস রিনি, আমার বই পড়তে বেশ ভালো লাগে, আর নাচটাও আমার খুব ভালো লাগে। সে তো জানি, কিন্তু তুই যখন বই বন্ধ থাকিস তখন তো তোর আর নাচের কথা মনেই থাকে না। কি আর করবো বল, ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে তো রাহুল দাদা ও সাগর দাদার কাছেই থাকতাম। আর আমি যখন রান্না করতাম তখন আমার হাতে বই ধরিয়ে দিত। সেই থেকেই তো আমার বই পড়ার প্রতি এত আগ্রহ। তোরা কি শুধু গল্পই করবি না এখন একটু খেলবি? চল না এখন একটু কানামাছি খেলি। হ্যাঁ চল, আমরা কানামাছি চল চল চল, তাড়াতাড়ি চল, নাহলে দেরি হয়ে যাবে, তোর খেলাই হবে না আমাদের। খেলা কর তোরা, কিন্তু নাচের সময় যেন হাত দিয়ে না পড়িস। তুমিও তো কেমন নাচের ক্লাসে দেখেছি, আমরা কেমন নাচ প্র্যাকটিস করি। ঠিক আছে, এই চল তোরা। কাল মোহন সেন আসছে। এই রোগটাকে কি পেয়েছে আমাদের এই আশ্রমটা মনে হয় রাখতে পারবো না। আমরা পিছনে এমন হয়ে দেখবি ও ঠিক নিয়েই ছাড়বে। আমার তো একটাই চিন্তা হচ্ছে, এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে নিয়ে আমি কি করব, এটা ভেবে আমার রাতের ঘুমই চলে গেছে। দাদা, তোমরা এখনো ঘরে যাও, তাই আমাদের একটু ভয় করছে। তাড়াতাড়ি চলো, নাহলে যে সন্ধ্যে ঘুমিয়ে আসছে না। তোরা এত রাতে ঘরের বাইরে কেন বেরিয়েছিস? তোমাদেরকে দেখতে না পেয়েই তো বেরিয়ে এসেছি। চল এবার ঘরে চল, অনেক রাত। জায়গাটা খুবই সুন্দর, এখানে একটা বড় করে রিসর্ট বানাবো। আর তোমাদের এই বাচ্চা কাচ্চাদের অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করো। এবার তোমাদের আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, এবার দেখছি আমায় কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই জায়গাটা শুধু জমি নয়, এটা আমাদের ভালোবাসা।
আর অনেক বাচ্চার আশ্রয়। কি বলে রে, ওসব ভালোবাসা ভালোবাসলে পেট ভরে না। তার চেয়ে বরং এই জায়গাটা আমার বিক্রি করে দাও, আমি তোমাদের পেট ভরে দেবো। আর এই বাচ্চাদের কথা বলছো, ওদেরকেও কোনো একটা জায়গায় শিফট করে দিলেই তো হলো, সেখানে ওরাও ভালো থাকবে। আপনি বুঝবেন না, এই জায়গার মাটি আমাদের স্বপ্নের ভিত, আর এটা আমরা কখনোই ছাড়বো না। ওরা ভালো করে খেতে চায় না আসলে, পেটে গিয়ে ঘি সবজি হয়। তোমরা যা করার করে নেবে, আমরা এই আশ্রম ছাড়বো না। চল, এবার দেখছি কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, আজ তাহলে চলি, আবার দেখা হবে। সাগর দাদা, আমরা কোথায় যাচ্ছি? চুপচাপ চল, দেখতে পাবি তো। দূর, তুই শুধু চুপ করিয়ে দিস আমাকে। ঠিকই তো, তুই কেন ওকে চুপ করিয়ে দিচ্ছিস? আমারও তো জানতে ইচ্ছে করে যে কোথায় যাচ্ছি। আর কত দূর যাবো? সত্যি তো, বলো না আমরা কোথায় যাচ্ছি। ও সাগর দাদা, বলো না আমরা কোথায় যাচ্ছি। ও, তোরা এত ঝামেলা না করে দেখ তো আগে আমাদের ছোট্ট তিন্নিটা কোথায়। আরে তিন্নি আমার কাছে আছে রে, তোরা বেশি কথা না বলে তাড়াতাড়ি চর মা, আর বাঘ বিতণ্ডা করিস না। সেটা আবার কি গো রাহুল দাদা? বাঘ বিতণ্ডা মানে হলো কথা কাছাকাছি, বুঝেছিস? এবার একটা কথা না বলে তাড়াতাড়ি চ, অনেক দেরি হয়ে গেল। এই আশ্রমের জমিটা আমার চাই। এর জন্য আপনি যত কঠিন ব্যবস্থা নেওয়ার হয় নিন, কিন্তু কোনো মূল্যেই আমি আশ্রমের জমিটা হাতছাড়া করতে চাই না। আমাদের এই বিষয়টা নিয়ে কারো একজনের সাথে আলোচনা করার প্রয়োজন আছে, না হলে ওই মোহন সেনের হাত থেকে আশ্রমটা আমরা আর বাঁচাতে পারবো না। তাহলে সাগর দাদা, ওরা যদি কাল আবার আসে কি হবে? ওরা কি আমাদের আশ্রম থেকে বের করে দেবে? না সাগর দাদা, আমরা এই আশ্রম ছেড়ে কোনো মতেই যাব। আমার যে খুব ভয় করছে, ওরা যে খুব বাজে লোক। আচ্ছা সাগর দাদা, আমরা কি কিছুই করতে পারি না? আমার মাথায় দারুণ একটা প্ল্যান এসেছে। ওদের ভয় দেখাতে পারি। কিভাবে ভয় দেখাবো? সাজবো আর সবাই মিলে নাটক করবো। এটা কেউ ভয় পাবে নাকি? অবশ্যই ভয় পাবে। আমি ভূত সাজবো, সবচেয়ে ভয়ানক। তো সাথে অভিনয় করতে পারবে তো? আরে একটা সাদা কাপড়, হাতে একটা মোমবাতি না, আমি সাথে পরে যেতে পারবো। এটুকু আমি কি করবো? তুই শুধু দূর থেকে ভূতের মতন হাসবি, পারবি তো? হাসতে আমি ভালোই পারি। থেকে নানা রকমের আওয়াজ করতে হবে কিন্তু সাবধান, ধরা পড়লে সব মাটি। তোরা এবার থাম, তোদের অত ভাবতে হবে না। একদমই তাই। আরে দাদা, আমরা আছি তো, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। একবার শুনেই দেখো না ও কি বলতে চাইছে। আচ্ছা আচ্ছা বাবা, নিয়ে গল্প শুনি। সাগর দাদা, তুমি
হ্যালো মিস্টার মোহন সেন। হ্যাঁ বলুন। আমরা রাজি আছি এই আশ্রমটা বিক্রি করতে। আরে তাই নাকি? কাল সন্ধ্যার মধ্যে আশ্রমের মাঠে আপনি টাকা নিয়ে চলে আসবেন। একদম ঠিক টাইমে পৌঁছে যাবো। আর হ্যাঁ, একটা কথা, এই আশ্রমটা আমরা বেচে দেব, এটা যেন কেউ জানতে না পারে। কেউ জানতে পারবে না, একদম নিশ্চিন্ত থাকুন, কেউ জানতে পারবে না। কাল দেখা হচ্ছে। একদম ঠিক টাইমে পৌঁছে যাবো। এখানে টাকা আছে, ঠিক আছে, প্রপার্টি আমার রেকর্ড। তুমি এখানে? তুমি কোথায় ছিলে? আমার এই আশ্রম আর চাই না, আমি তোমাদের আশ্রম কিনতে চাই না। আমাদের ওই আশ্রম চাই না, আপনি আশ্রম নিয়ে নিন। আমাদের আশ্রমও চাই না, টাকাও চাই না। আপনি যবে থেকে এই আশ্রম কিনতে চেয়েছেন, তবে থেকে এই আশ্রমের রাতের অন্ধকারে এইসব কর্মকাণ্ড না চলছে। না, আমি তোমাদের আশ্রম কিনতে চাই না, নিয়ে নিন আপনারা, আমার টাকা চাই না, নিয়ে নিন। আমি তোমাদের আশ্রম। এই আশ্রম আমাদের হৃদয়ের বাড়ি, এই আশ্রম আমরা কখনো বিক্রি হতে দেব না। আমরা একজোট হয়ে যেই বিপদই আসুক না কেন, এই আশ্রমকে আমরা রক্ষা করব। এটা আমরা নিশ্চয়ই পারবো, তাই তো? একদম। এই টাকা দিয়ে আমরা আমাদের এবছরের অনুষ্ঠান করব, খুব মজা হবে। আচ্ছা রিমি, এবছরে কি নাচ করবি রে? বছরে এক নতুন নাচ, যেখানে থাকবে মাটির গল্প। এবার সবাই মিলে একটা অনুষ্ঠানের প্রস্তুতি নাও। এবারে আমাদের নাটক হবে 9টির নটরাজ। ইয়ে!